নবাবী শহর মুর্শিদাবাদ। নিমকহারাম দেউরি হল মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান, যা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতকতাপূর্ণ হত্যার সাক্ষী। এটি মূলত একটি প্রবেশদ্বার বা গেটওয়ে, যা মীর জাফরের প্রাসাদের প্রবেশের মূল ফটক ছিল। এই স্থানটি ইতিহাসে বিশ্বাসঘাতকদের দরজা নামে পরিচিত। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতার সাক্ষী এই নিমকহারাম দেউরিতে ঘটে যাওয়া 1757 সালের 2রা জুলাই সেই বিভীষিকার কথা। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পরাজিত হন। সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর, রায়দুল্লভ, জগৎ শেঠ এবং অন্যান্য বাংলার জমিদাররা ইংরেজদের সাথে গভীর ষড়যন্ত্র করে তাকে পরাজিত করেন। 1757 সালে পলাশীর আম্রকাননে যুদ্ধের সময় মীর জাফর ও তার অনুগতরা ইচ্ছাকৃতভাবে যুদ্ধ থেকে সরে দাঁড়ায়, যার ফলস্বরূপ সিরাজউদ্দৌলা সহজেই পরাজিত হন। পরাজয়ের পরে নবাব সিরাজউদ্দৌলা রাজধানী মুর্শিদাবাদ থেকে পালিয়ে ভাগীরথী নদী পেরিয়ে পাটনায় আত্মগোপন করতে যাচ্ছিলেন। তখন নৌকায় তার জুতো দেখে শাহদানা নামে ফকির তাকে চিনে ফেলে এবং সামান্য কিছু অর্থের লোভে মীর জাফরকে খবর দেন। তবে শীঘ্রই মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে তাকে গ্রেফতার করা হয় এবং মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। 1757 সালের 2রা জুলাই নবাব সিরাজউদ্দৌলাকে নিমকহারাম দেউরিতে অর্থাৎ মীর জাফরের প্রাসাদে বন্দি করে নিয়ে আসা হয়। সেই দিন রাতের বেলায় মিরনের নির্দেশে মহম্মদী বেগ নামে এক সেনাপতি নবাবকে টুকরো টুকরো করে নির্মমভাবে হত্যা করে। পরের দিন সেই টুকরো দেহবশেষ নিয়ে পুরো মুর্শিদাবাদ শহরে ঘোরানো হয়। বিশ্বাসঘাতক মীর জাফরের নির্দেশেই এই স্থানটি সিরাজউদ্দৌলার শেষ পরিণতির সাক্ষী হয়। নিমকহারাম দেউরি শুধু একটি প্রবেশদ্বার নয়, এটি বাংলার স্বাধীনতার এক করুণ অধ্যায়ের প্রতীক। সিরাজউদ্দৌলার পতন এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস আজও এই স্থানের প্রতিটি ইট পাথরে বহন করে চলেছে। নিমকহারাম দেউরি মুর্শিদাবাদে অবস্থিত এবং আজও পর্যটকদের কাছে আকর্ষণীয় ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে আছে। আপনাদের মুর্শিদাবাদ সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। নমস্কার।